ছুটে চলছি সমুদ্রের পাড় দিয়ে। কতগুলো রিটেইনিং ওয়াল তৈরি করা হয়েছে, যেগুলো আসলে নদী রক্ষা বাঁধ বা সমুদ্র রক্ষা বাঁধের জন্য যে সকল রিটেইনিং এর কাজ করা হয়, এখানে আসলে সেগুলোই করা হয়েছে। এক সময় এটা নিশ্চয়ই একটা মেরিন ড্রাইভওয়ে হবে, সেরকমই তার লক্ষণ। রাস্তাটা এখনো যেহেতু নির্মাণাধীন, এখানে আসলে যাতায়াত করা খুবই কষ্টের। তবে বেশ কিছু উৎসাহী দর্শকদের আমি দেখেছি কুয়াকাটার সমুদ্র সৈকত থেকে মোটরসাইকেল যোগে তারা এই জায়গাটিতে চলে আসেন। সমুদ্র থেকে যে সকল মাছ তোলা হয় তার সব যেহেতু তাজা বিক্রি করা যায় না, এই মাছগুলোকে তারা শুকিয়ে বাজারজাত করেন এবং এই শুটকিগুলো খুবই প্রসিদ্ধ। আমরা কক্সবাজারে যেমন দেখেছি শুটকির হাট বসতে, এই কুয়াকাটাতেও একই রকমের শুটকির হাট আছে। এর আগে একবার সুন্দরবন যাওয়ার পথে দুবলার চরে যেমন দেখেছিলাম জেলেরা সারি সারি শুটকি বিছিয়ে রেখেছেন শুকানোর জন্য, এখানেও দেখি ঠিক সেরকম এক আয়োজন। আমাদের কাছে সামান্য দূরে এক জেলেকে পাওয়া গেল, তিনি মূলত ইলিশ ধরেন। আমার খুব শখ হলো তার কাছ থেকে জানতে ইলিশ ধরার ইতিহাসটা কি। খুবই আগ্রহ ইলিশ মাছ কেমনে ধরে এটা জানার জন্য। এটা জাল পাতা তাই খুঁড়ে কুপিয়া জাল পাতা তাই সমুদ্রের মাঝে জাল পাতা থায়। আমরা আবার এই যাই সকালে তুলতে যাই, সকালে খাওয়া তুললে নিয়ে আসি, এই ছাড়াইয়া জাল বয় পাতা থায়, প্রতিদিন সকালে যাই। হয় এই জাল দিয়ে ধরা থাকে। এই জাল দিয়ে? হ্যাঁ, এই জাল দিয়ে। কত গভীরে থাকে মাছগুলো? না, মাছ গভীরিতে আমরা বেশি গভীরে যাই না, আমরা কত 2 কিলো বাহিরে যাই গভীরে। কত নিচে, মানে পানির কত নিচে থাকে? মানে কত 10 থেকে 15 হাত পানি হয়েছে। 15 হাত, হ্যাঁ মাত্র 10-15 থাকে থাকে, তাই না? হ্যাঁ, যাকে তাই অনেক গভীরে। আর এখানে কুলেও অত গভীর যাকে না, অনেক কম। মালিক ওই বাসাইলেরা এই জায়গায় হ্যাগো বেরিবেদের ওই পাশে বাসা, হ্যাগো বাসা। আপনারা কি করে বুঝতে পারেন যে এই রুটে ইলিশ আসবে? এক সময় মৌসুম আছে, শীতের মৌসুমের এক একটা ধরনের ইলিশ, আর বর্ষার মৌসুমে অনেক এক ধরনের ইলিশ। এটা একটা সিজন আছে, যে সিজনে এরকম মাছ আসবে, এটা আমার একটা আইডিয়া আছে। ধরুন আপনি যখন জালটা ফেলবেন, আপনি জানেন যে মাছ ধরা পড়বে সেটা ইলিশ মাছই হবে, অন্য কোনো মাছ হবে না। অন্য মাছও কিছু হয়, যেমন পোমা মাছ, তুলাডাড়ি মাছ, এগুলোও বাজে, অন্যান্য মাছও বাজে। এই জাল দিয়ে ধরেন না? হয়। এই কয়েকদিন আগে একটা পাঙ্গাস পাইছিলাম 5 কেজি। কয়েকদিন আগে একটা 5 কেজির জন্য একটা পাঙ্গাস বাজিল। মাঝে মাঝে 2 কেজি 1 কেজির জন্য বাজে, কোনোদিন 10 কেজিও একটা বাজিয়ে বয় পাঙ্গাস, বাগদোলাটারি। অন্য মাছও বাজিয়ে বয়, বেশি বাজে ইলিশ, পোমা। এই ইলিশগুলো আপনারা ধরেন, এগুলোর সাইজ ওজন কত হয়? এটা 3 কেজি হয়। 1 কেজি? 3টে সাইডে 1 কেজি হয়। আমি তাকে খুঁটিয়ে নানা রকমের প্রশ্ন করি। বর্ষার মৌসুমে যেটা ধরি ওটা একটা 1 কেজি 200-300 হয়। তিনি আমাকে ইলিশ ধরার গল্প শোনান। এই মাছটা তো এই সমুদ্রে ধরা পড়ে নাকি নদীতে ধরা পড়ে বেশি? সমুদ্রে বেশি। তাই আমরা তো ইলিশ খাই, তাইলে চাঁদপুরের ইলিশ বলি যে চাঁদপুরে কি হয় থাকে? চাঁদপুরেও কিছু ইলিশ আছে, আর এই বঙ্গোপসাগর এ জায়গায় ইলিশ বেশি হয়। চাঁদপুর ইলিশ হলে কম। চাঁদপুরে তো এত ইলিশ না, ইলিশ বেশি হয় দক্ষিণ বঙ্গোপসাগরে। আচ্ছা, আমরা যে এত বেশি দামে ইলিশ খাইতে হয়, 2000 টাকা নাকি কেজি, ইলিশ মাছের দাম এত হওয়ার কারণ কি? এটা তো আমি বলতে পারি না, এ বিষয়ে আমার জানা নাই। আপনারা এখানে যে মাছ মারেন এটা কত টাকা দামে বিক্রি হয়? এটা বর্তমানে 650 টাকা কেজি, 600 টাকা, 650 টাকা। ইলিশ মাছের গল্প শোনা শেষ। আমরা এটুকু বুঝে নিলাম উনি হচ্ছেন তার বংশের শেষ প্রজন্ম যে মাছ মারা পেশার সাথে যুক্ত আছে, কারণ তার সন্তানরা লেখাপড়া করছে, তার সন্তানেরা হয়তো আর মাছ ধরতে যাবে না। বংশ পরম্পরা এই পেশায় আছেন, মানে আপনার বাবার ওই পেশা ছিল? না, বাবার এই পেশা ছিল না। আপনার এই পেশা? আমার এই পেশা, আমার অন্য বাইরে এই পেশা না, আমি একলাই এই পেশায়। আর আপনার সন্তানেরা লেখাপড়া করে? ওরা মাছ ধরে? ইলিশ মাছের গল্প শেষ করে শুটকি কেনার দোকানে গিয়েছিলাম, তার কাছ থেকে শুটকির দামের খবর নিলাম। এখানে কি কি ধরনের মাছ শুটকি আছে বলুন?
এই জায়গায় সব ধরনের শুটকি আছে, লইট্টি আছে, সরি আছে, ইলিশ আছে, এই যে চাবা আছে, কেলা আছে, মলা আছে, কাচকি আছে, সুন্দরী আছে, বাইং আছে। সবচেয়ে বেশি চলে কোনটা? সবচেয়ে বেশি চল লইট্টা। রুইটা এটা কত করে কেজি? লইট্টি মাছের কেজি 700। 700। হ্যাঁ, ছুরি কত করে? 600 টাকা কেজি আছে, 700 আছে, আপনার 950। এগুলো কাটলে বাইং মাছ, এটা 750 টাকা কেজি।